ইফতারি খাবেন, তাহলে তো আপনার ডবল নেকি হলো। এর সুযোগ আমরা ছাড়বো কেন? যাকে তাকে তো ইফতারি আপনি করাতে পারেন। এটা শুধুমাত্র আমাদের পশ্চিম বাংলায় দেখি, ভারতবর্ষ বাংলাদেশ এই দুটা দেশে দেখি ইফতারির কোনো প্রচলনই নেই। বাইরে যান ইফতারি করার লেগে লোক খুঁজে বেড়ায় যে কাকে ইফতারি করাবো, কিন্তু আমাদের এখানে সিস্টেম নেই। আমাদের কাছে পয়সা নেই, অবশ্যই পয়সা আছে। এত বড় সুযোগ আপনি হাতছাড়া করবেন। এরকম কেউ পৃথিবীতে পাগল আছে যারা সিয়াম পালন করে না? তারা শেষ পাগল পৃথিবীর মধ্যে। সিয়াম পালন করলে আপনার শরীর সুস্থ রাখে। মেডিকেল সায়েন্স বলছে সিয়াম পালন করলে মানুষ সুস্থ থাকে, তার রোগ বালা কমে যায়। আর আপনি বলছেন যে আমি সিয়াম করতে পারছি না। আপনার মতন শেষ পাগল কেউ নাই। আপনি সিয়াম, এত সুবর্ণ সুযোগ সিয়াম নিয়ে এসেছে, আর আপনি ঘরে বসে বসে হাতছাড়া করে দিচ্ছেন। আপনার মতন হতভাগা কেউ নেই। সামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই মাহে রমজান মাস পাবে তারা যেন অবশ্যই রোজা পালন করে। কোরআনের আয়াত আপনাকে শোনাচ্ছি। অনেকেই হয়তো অনেক রকম বাহানা করে আপনি রোজা ছেড়ে দিচ্ছেন, খেলায় খেলায় আপনার জীবন চলে যাচ্ছে। আপনি যেভাবে জীবন যাপন করছেন এই 4 দিন ধরে, যারা রমজান পালন করছে তারাও সেভাবেই জীবন যাপন করছে। দেখবেন আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখুন, যারা রোজা পালন করে, সিয়াম পালন করে, আপনার চাইতে তারা সুস্থ আছে। যারা রোজা পালন করেন না তাদেরকে বলছি, আপনি যারা রোজা পালন করে তাদেরকে যে জিজ্ঞেস করুন যে আপনার চাইতে তারা সুস্থ আছে। আপনি রোজা পালন করেন না, আল্লাহর হুকুম একবারে ডাইরেক্ট আপনি পালন করছেন না। আল্লাহ বলছেন রমজান মাস যারা পাবে তারা যেন সিয়াম পালন করে। তাহলে আল্লাহ কতটা আপনাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। আল্লাহ চাইছে যে রমজান মাসের ওসিলায় আমি বান্দাদেরকে ক্ষমা করে আমি জান্নাতে দিব, তার জন্য এই রমজান মাস দিয়েছে। আর আপনি এই রমজান মাসে হেলায় খেলায় আপনি জীবনযাপন করছেন। রমজান পার হয়ে যাচ্ছে, বলছে মৌলভী সাহেব আমি পারি না রোজা করতে, আমার গ্যাস হয়েছে, আমার পেটে লাগছে। এই বাহানা আপনি কাকে করছেন? আমি আম জনতার কাছে বাহানা করে আপনার কোনো লাভ আছে? ওখানে কোনো বাহানা চলবে? ফেরেশতা যে ওখানে আছে, ওখানে কোনো বাহানা চলবে না আপনার। যে বলে রমজান মাসে রোজা রেখে গ্যাস হয়, ও একবারে বড় শয়তান। কেন আল্লাহ রসুল মাসে 3টা রোজা রাখতেন? কেন আল্লাহ রসুল সপ্তাহে 2টা রোজা রাখতেন? তিনি কোনোদিন গ্যাস্ট্রিকে ভোগেননি, তিনার কোনোদিন পেটের কোনো রকমের অসুখ হয়নি, কারণ তিনি রোজা রাখতেন। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিস থেকে যে রোজা রাখলে গ্যাস ভালো হয়ে যায়। আর যারা বলছেন যে রোজা রাখলে আমার গ্যাস হয়, আপনার এই কথা ভুল, আপনার মন দুর্বল। আপনি ইসলাম পালন করতে আপনি অনীহা প্রকাশ করছেন। এটা যখন ইসলামের যে হুকুম আপনি পালন করবেন, আপনার উপরে সহায় হবেন আল্লাহ, যেহেতু আল্লাহর হুকুম আপনি পালন করছেন। অতএব যে হতভাগা এখনো রমজান মাস পালন করছেন না, তাদেরকে প্রথমত অনুরোধ করছি আপনারা রমজান মাসে রোজা পালন করেন। নাম্বার 2, যারা আমরা রোজা সিয়াম পালন করছি তারা চাইছি, আমরা সবাই চাইছি যে আমাদের রমজান মাসের সিয়াম আল্লাহর কাছে কবুল হয়ে যেন আমরা সেই বাচ্চা শিশুর মতন একবারে পরিষ্কার হতে চাই। এই জন্য এত কষ্ট করে আমরা সকাল থেকে ফজরের পর থেকে নিয়ে এই সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থাকি। আমরা কোনো রকমের পানি খাই না, খাদ্য খাই না, যেহেতু এটা আল্লাহর জন্য আমি সিয়াম পালন করছি। এবাদত জগতে এমনই একটা এবাদত, এর বিকল্প কোনো এবাদত নেই। প্রত্যেকটা এবাদতের মধ্যে রিয়া ঢোকার সম্ভাবনা আছে, কিন্তু এই রমজান মাসের সিয়াম, এই সিয়ামের মধ্যে রিয়া ঢোকার কোনো রকমের সম্ভাবনা নেই। আমি ইচ্ছা করলে আমি ঘরের দরজা লাগিয়ে আমি খাবার খেতে পারি, ফ্রিজে আমার ঠান্ডা ভরা আছে, পেপসি ভরা আছে, আমার অনেক রকমের খাবার রাখা আছে, কিন্তু খাই না কেন? পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না, তারপরও আমি খাই না, যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এরই নাম হচ্ছে ঈমান। আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, এরই নাম হচ্ছে ঈমান। তাহলে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, তার জন্যই আমি খাচ্ছি না শুধুমাত্র, তাহলে এটা আল্লাহর জন্য হচ্ছে। নামাজ পড়তে আসলে লোক দেখানো হতে পারে, দান খয়রাত করলে লোক দেখানো হতে পারে, আর অন্য হজ করতে গেলে লোক দেখানো হতে পারে, যে আমি হজ করতে গেলে আমাকে হাজি সাহেব বলবে, আমি বড় দান করলে আমাকে দানকারী বলবে, এটা আপনার মনে আসতে পারে। কিন্তু কোনো মানুষ এরকম নিয়ত এসছে যে আমি রোজা করলে আমাকে সিয়ামকারী বলবে? কারো মনে এসছে কোনোদিন? আসেনি। যেহেতু এটা স্বয়ং আল্লাহর জন্য, এর মধ্যে রিয়া ঢোকার কোনো সম্ভাবনা নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই রমজান মাসের সিয়ামের যে নেকি আপনি পাবেন, যা পারিশ্রমিক পাবেন, এটা আল্লাহ স্বয়ং নিজ হাতে দিবেন। হাদিসের মধ্যে বলেছেন নিজ হাতে আল্লাহ দিবেন। বলুন সুবহানাল্লাহ।
একটা মেম্বার যদি আপনাকে কোনো রকমের পুরস্কার করে, আপনি ভালো কাজ করেন, তাহলে তার পুরস্কারের যে মূল্য, একটা দেশের প্রধানমন্ত্রী যদি ওই পুরস্কার দেয় তাহলে মেম্বারের সমান দিবে? ওর কোনো হিসাব থাকবে প্রধানমন্ত্রী পুরস্কার দিলে? তো যিনি প্রধানমন্ত্রী যে বসে আছে, তিনি আপনাকে স্বয়ং নিজ হাতে এই সিয়ামের আপনাকে সওয়াব দেওয়া হবে, কোনো ফেরেশতাদের দ্বারা দিয়ে দেবে না। প্রত্যেকটা ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন যে দাও, এত সে এই নেকি করেছে, এই ভালো কাজ করেছে, এত নেকি তার আমলনামে লিখে দাও। কিন্তু এই সিয়ামটা একটা বিকল্প ইবাদত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে পুরস্কার দিবেন। যারা সিয়াম পালন করবে আল্লাহর জন্য, তাদের জন্য জান্নাতে একটা রায়্যান নামে দরজা থাকবে, যেটা শুধুমাত্র সিয়ামকারীরা ঢুকতে পারবে, পৃথিবীর কোনো মানুষ সেই দরজা দিয়ে ঢুকতে পাবে না। স্পেশালি দরজায় রমজান মাসের সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ জান্নাতে ঢোকার জন্য রাখবেন। বলুন সুবহানাল্লাহ। দেখুন কি সুন্দর ব্যবস্থা আল্লাহ রেখেছেন, যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকবে, যাইছো কারা সিয়াম পালন করেছো, রায়হান নামে দরজা থেকে ডাক দেওয়া হবে যে কারা সিয়াম পালন করেছে, এসো আমার ভিতর দিয়ে তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ আপনি হাতছাড়া করবেন? এরকম কেউ পৃথিবীতে পাগল আছে যারা সিয়াম পালন করে না? তারা শেষ পাগল পৃথিবীর মধ্যে। সিয়াম পালন করলে আপনার শরীর সুস্থ রাখে, মেডিকেল সায়েন্স বলছে সিয়াম পালন করলে মানুষ সুস্থ থাকে, তার রোগ বালা কমে যায়, আর আপনি বলছেন যে আমি সিয়াম করতে পারছি না। আপনার মতন শেষ পাগল কেউ নেই। আপনি সিয়াম, এত সুবর্ণ সুযোগ সিয়াম নিয়ে এসেছে, আর আপনি ঘরে বসে বসে হাতছাড়া করে দিচ্ছেন। আপনার মতন হতভাগা কেউ নেই। সিয়ামকারীদের জন্য যখন দুইটা আল্লাহ রাব্বুল আলামিন খুশি রেখেছেন, একটা ইফতারের সময় আমরা আনন্দ পাই না, অনেক সময় পার্টি দেয়, পার্টি ইফতার পার্টি হয়, বিশেষ করে এই নেতার তরফ থেকে পার্টি বেশিরভাগ হয়ে থাকে। ইফতার পার্টি কয়েকদিনের মধ্যে চালু হবে, দেখবেন খালি ইফতার পার্টি। দেখবেন যারা রোজা করে না তারাও ইফতারি করতে যায়। একজনকে আমি শুনেছি, ভাই তুই রোজা করিস না, তুই পার্টির ইফতারি করতে গেছি? তো বলছি যে রোজা করিনি তো একটা গুনাহ করেছি, ওটা ফরজ ছিল, একটা গুনাহ করেছি, আবার ইফতারি না করলে তো আর একটা গুনাহ হবে। কত শয়তান দেখছেন। ও মানে রোজা করেনি এক গুনাহ করেছে, আবার ইফতারি বলছে এটা না করলে এক গুনাহ। ইফতারিটা বেরোজাদারের জন্য, ইফতারিটা তো রমজান মাসে যে রোজা রেখেছে রোজাদারের জন্য। আর আপনি লক্ষ্য করে দেখবেন, যখন আমরা ইফতারি নিয়ে বসি, যে ইফতারিটাই থাক, আমরা মুখে যখন দিই তার টেস্ট 3 গুণ বেড়ে যায় অন্য মাসের চাইতে। কেন? আমার পেটে খিদা, আমার বুকে তৃষ্ণা আছে, আমি পানিটা যখন মুখে নিই তার ছাড়তে ইচ্ছা হয় না, এরকম হয় না? তাহলে রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। ইফতারির যে মজা আমরা পাই যারা রোজা পালন করি, এটা বেরোজাদার পাবে? ও সারাদিন খেয়ে রোজার ইফতারি নিয়ে বসলে ওই মজা পাবে? জীবনেও পাবে না। তাহলে ওখানে একটা মজা আছে, ইফতারি করতে গিয়ে ওখানে একটা আনন্দ আমরা উপভোগ করি, যে কত সুন্দর আমরা পেয়ারা নিয়ে বসি, আপেল নিয়ে বসি, আমরা তরমুজ নিয়ে বসি, আমরা খাই, কি আনন্দ পাই, কত সুন্দর টেস্টিং খাবার হয়। রমজান মাসে যে টেস্ট পাই খাবারের মধ্যে অন্য কোনো মাসে পাওয়া যায় না। তাহলে রমজান মাসের গুরুত্ব বলতে গেলে অনেক সময় লাগবে। আমি মোট কথা আপনাকে বলছি যে আমরা যেহেতু রোজা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, যেগুলো লাভের কথা বলা হলে এগুলো যেন আমরা পাই, এই জন্য সিয়াম পালন করছি। কিন্তু কিছু কাজ করার কারণে অজান্তে আমাদের সিয়ামটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কোনো মানুষ চাই না যে আমার সিয়াম নষ্ট হয়ে যাক। যেহেতু আমরা সেই 4:30 থেকে নিয়ে প্রায় 5:45, 6টা পর্যন্ত আমরা না খেয়ে থাকছি, এটা কেউ আমরা চাই না যে আমাদের সিয়াম নষ্ট হয়ে যাক। কিন্তু কিছু কাজ করার কারণে অজান্তে আমাদের সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে 1 নম্বর কাজ, ভালো করে কান খুলে শুনুন, এই কাজ যেন আপনার দ্বারাই না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষ সিয়াম পালন করলো কিন্তু মিথ্যা ছাড়তে পারলো না। ভালো করে কান খুলে শুনুন। আপনি হয়তো সারা দিন না খেয়ে বসে আছেন, রোজা ঠিকই পালন করছেন, কিন্তু এই রোজা কবুল হবে না। আল্লাহ রসুলের কথা আপনাকে শোনাচ্ছি, রমজান অবস্থায় যে রোজা রাখলো কিন্তু মিথ্যা ছাড়তে পারলো না, সে ভাত খেয়ে থাকুক আর নাই থাকুক আল্লাহর কোনো
যায় আসে না। আপনি মিথ্যা কথা বলছেন, আপনি বাড়িতে ভাত খান এক সময়, তার মানে কত বড় কথা। আল্লাহ রসুল বলছেন রোজা অবস্থায় কোনো মতে আপনাকে মিথ্যা কথা বলা যাবে না, কোনো মতেই যাবে না। এটা সব সময় মাথায় রাখবেন, যতক্ষণ রোজা রাখবেন এটা সব সময় মাথায় রাখবেন যে আমি সিয়াম আছি। মিথ্যা কথা বললে আমার সিয়াম ভেঙে গেল। আমরা কেউ চাই সিয়াম ভেঙে যাক আমাদের? কেউ চায় না। কিন্তু আপনি কথা বলার সময় আপনি চিন্তা করবেন, অনেক সময় মানুষ শুধুমাত্র 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসে রাস্তায় গল্প করছে 4জন 5জন মিলে বসে, আপনার ওর মধ্যে যে মিথ্যা কথা চলছে আপনার খেয়াল আছে? আপনি যে একটা মিথ্যা কথা বলবেন না 100টা কথা বলতে গিয়ে, এর কোনো গ্যারান্টি আছে? তাহলে আপনি ওখানে বসে আছেন রমজান মাসে, এখনো কোনো সময় হয়ে একটা ফাঁকা টাইম হয়েছে, হয়তো বসলেন 2 ঘন্টা 3 ঘন্টা আপনি রাস্তায় বসে আছেন, ওই টাইমটা আপনি মসজিদে আসুন, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এই দোয়াটা আপনি পড়ুন, এই তাসবিহটা পড়তে থাকুন। এটা রমজান মাস, এটা আপনি মাথায় রাখবেন। আপনি আপনার অজান্তে যে রমজানের সিয়াম ভঙ্গ হয়ে যায় সেটা আপনি বুঝতে পারেন না, যে হাজার হাজার কথা বলছেন, এর মধ্যে আপনার মিথ্যা কথা যদি হয়ে যায় একটা, আপনার সিয়াম নষ্ট হয়ে গেল। এটা আপনি খেয়াল রাখবেন। নাম্বার 2, আপনার দ্বারাই যেন কোনো রকমের অন্যায় না হয় রমজান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজান মাসে সিয়াম পালন করলেও সে ঈমান এবং চেতনা সহকারে সওয়াবের আশায় তার পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কত বড় হাদিস এটা, কত গুরুত্বপূর্ণ হাদিস। তাহলে রমজান মাসের সিয়াম আপনাকে সিয়ামের মতন রাখতে হবে। আপনি সিয়ামও রেখেছেন আবার অন্যায় ছাড়ছেন না, মানে আপনার সিয়াম অবস্থায় কোনো মানুষের ক্ষতি আপনি করবেন না, সিয়াম অবস্থায় চুরি করবেন না। আপনি বলবেন যে মৌলভী সাহেব চুরির কথা কেন বললেন? কেউ রোজার অবস্থায় চুরি করে? গজদর পাড়ার একবারে 5 ওয়াক্তের মুসাল্লি চোর, এটা আমি আপনাকে প্রমাণ করছি। রমজান মাসেও চুরি হয়। চুরি এক ধরনের হয় না, অনেক ধরনের চুরি হয়। তার মধ্যে একটা চুরি হলো যারা ফ্রিজ চালাচ্ছেন এখন রমজান মাসে, এই ফ্রিজ চালাতে যায় যারা হোকে কারেন্ট চালাচ্ছেন, এই হোকে কারেন্টটা চুরি করা হলো না? কারেন্ট কি আপনার বাবার যে আপনি হোকে কারেন্ট লাগিয়ে দিয়েছেন, যে ফ্রিজ চালাচ্ছেন, ফ্রিজে ঠান্ডা ভরা আছে, ফ্রিজে তরমুজ ভরে রেখেছেন, আর ওই তরমুজ বের করে আপনি ইফতারিতে বসেছেন, ওই রকম তরমুজ যদি 42টা খান তাও আপনার রোজা কবুল হবে না। যেহেতু এটা কারেন্ট চুরি করা, এটা জনগণের সম্পদ, এটা কোনো ব্যক্তিগত সম্পদ নয়। আমি জুমা যখন এখানে জয়েন করেছি প্রথম দিকে এই কথা বলেছিলাম যে যারা কারেন্ট চুরি করে এরা জীবনেও ক্ষমা পাবে না, কেন এটা জনগণের সম্পদ, এটা কার কাছে আপনি ক্ষমা চাইবেন? এখন যদি আপনি ক্ষমা চান, এখন হয়তো আমরা গজদর পাড়াতে আমরা মনে করেন যে আমরা 50,000 লোক বসবাস করছি, কিন্তু এখন থেকে নিয়ে আপনি 5 বছর থেকে কারেন্ট চুরি করে চালাচ্ছেন। 5 বছরে যারা মারা গিয়েছে, কবরে চলে গেছে, তাদের কাছে আপনি কি করে ক্ষমা চাইবেন? এ গুনাহ আপনার মাফ হবে না, এটা আপনাকে ধরা খেতেই হবে। আপনি কিসের মুসাল্লি দেখান আর কিসের রোজাদার দেখাচ্ছেন? আপনি কারেন্ট চুরি করে আপনি ফ্রিজ চালাচ্ছেন, আপনি কারেন্ট চুরি করে আপনার পাংখা চলছে, কারেন্ট চুরি করে আপনার লাইট চলছে, ওই পাংখার নিচে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ওই তাহাজ্জুদের নামাজ আপনার মাথার উপরে উঠবে না। আপনি সাবধান হয়ে যান। যাদের বাড়িতে আজকে থেকে হোক চলছে, এক্ষুনি গিয়ে আপনি হোক কেটে দেন। রমজান যদি সিয়াম যদি আল্লাহর কাছে কবুল করতে চান, এটা অন্যায়, এটা চুরি, এটা আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। নাম্বার 2, যারা জমি চাষ করেন, এই ডিপটি কল কি পানি যখন জমিতে দেন আপনার বিল বেশি আসবে, তার জন্য আপনি হয়তো হোকিং চালাচ্ছেন, আমি কিন্তু জানি না, হয়তো হোকিং যদি চালিয়ে থাকেন ওই ফসল খেয়ে আপনি ইবাদত করতে এসেছেন। কে বলেছে আপনাকে? ওই ফসল খেয়ে আপনি সেহরির ভাত খেয়েছেন, কে বলেছে আপনাকে? আপনি ওটা কারেন্ট চুরি হলো না? কে আপনাকে চুরি করতে বলেছে? সাবধান হয়ে যান। আপনাকে আমি ভালোবাসি, তার জন্য বলছি, আমি চাই না কোন গজদর পাড়ার কোনো মানুষ জাহান্নামে যাক, তার জন্য হয়তো কথাগুলো টেনে আসছি, বাস্তব কথা আমি এই জন্য খুতবাতে বলি। কত কাহিনী, কত ইতিহাস আমারও জানা আছে, আপনাকে বললে আপনার চারানা লাভ হবে না। যেটা আপনি করছেন সেটা চোখে দেখতে পাচ্ছি, সমাজে যেটা চলছে, সমাজে যেটা প্রয়োজন সেটাই আমি তখন বলে থাকি, তার জন্য আমার খুতবা বেশি দিন চলে না। এই কাজের সঙ্গে যারা জড়িত তারা আমাকে ভালোবাসবে বলেন। যারা কারেন্ট চুরি করে ডিপটি কল চালাচ্ছে কিংবা অন্য পাম্প চালাচ্ছে, যারা জমিতে ফসল ফলাচ্ছে কারেন্ট চুরি করে, তারা আমাকে ভালোবাসবে। যারা ফ্রিজ চালাচ্ছে বাড়িতে, তারা আমাকে ভালোবাসবে। কিন্তু আপনার ভালোর জন্য বলেছি বাপজি,
আপনি বাড়ি যে ভাববেন যে কথাটা আমি তো অন্যায় করছি, মৌলভী সাহেব আমাকে ধরিয়ে দিয়েছে, সবচাইতে বেশি ভালোবাসার দরকার ছিল আমাকে আপনার, যেহেতু আপনার ভুল আমি ধরিয়ে দিচ্ছি। রোজা অবস্থায় আপনি এই কাজগুলো করিয়েন না। আপনি রমজান মাসের সিয়াম আল্লাহর কাছে যদি কবুল করাতে চান, রমজান মাসের সিয়াম খুব গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সিয়াম দিয়েছেন, এটা বড় রহম করে দিয়েছেন, আমাদেরকে ভালোবাসেন তার জন্য দিয়েছেন। তাহলে এই সিয়াম এমন আমরা কাজ করব না যাতে করে আমাদের সিয়ামটা নষ্ট হয়ে যায়, অন্যায় আপনার দ্বারা যেন না হয়। আর একটা সিয়ামকারীদেরকে আমি বলতে চাই যে আপনি যখন ইফতারি নিয়ে বসেন, হাজারো আইটেম নিয়ে আপনি বসছেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার পাশে বাড়ি যে একটা গরিব মানুষ আছে, সে ইফতারি করতে পারছে কিনা। আমরা কিন্তু অনেকে এটা মাথায় রাখি না। আমাদের পয়সা আছে, যা মন যায় আমরা মোড় থেকে কিনে নিয়ে গিয়ে আমরা 20 রকমের আইটেম নিয়ে আমরা বসে পড়ি, কিন্তু আপনার বাড়ির পাশে দেখা যাচ্ছে সেই লোকটার একটা খেজুরও জুটছে না। সেই লোকটা হয়তো এই দুটা ফলের পয়সা তার কাছে নেই, আপনি তাকে দেন, তার আপনার ওই খাবার থেকেই তাকে দেন। একটা রোজার যদি সিয়ামকারীকে আপনি তার ইফতারি করান, আপনি ডবল নেকি পাবেন সিয়ামে, আপনার নেকি এবং তার নেকিও আপনি পাবেন। অনেকে আবার এই ধারণা করিয়েন না যে আমি ইফতারি করলে আমার সিয়ামের নেকিটা সে পেয়ে যাবে, এটা বোকামো। আপনার সিয়ামের আপনি পাবেন, আপনি যারই ইফতারি করেন। আপনার যে ইফতারি আপনাকে করা হলো, এই জন্য আল্লাহ যে ইফতারি করালে তাকে আর একটা সিয়ামের সমান নেকি দেবেন। তাহলে এই যে একটা টাকা খরচা হবে একটা লোককে। মসজিদে অনেকেই মুসাফির আসছে, আমি তো নতুন মানুষ এই বছরে, অনেকেই আসছে 1 মিনিট আধা সেকেন্ড টাইম আসছে, রাস্তার মানুষ ঢুকে পড়ছে। ওই সময়তে ব্যবস্থা করাও খুব কঠিন। আপনি কি খোঁজ নিয়েছেন মসজিদে যে মৌলভী সাহেব এখানে মুসাফির আসে, তো আমাকে বলিয়েন কি এই খাবারটা দিলাম আপনি রাখেন? আপনাকে তো খোঁজ নেওয়া দরকার ছিল। একটা রোজাদারকে ইফতারি করাতে এটা তো আপনার সৌভাগ্যর বিষয়, কিন্তু আমরা খালি নিজের পেট দেখি যে আমার বাড়িতে হয়েছে কিনা, আর আমার দেখার দরকার নেই। এই যে সামান্য আপনার হয়তো 50 টাকা একটা খরচ হবে একটা ইফতারি করতে গিয়ে, 50 টাকায় যে একটা একবারে কবুল সিয়াম হওয়ার যে নেকিটা পাবেন, আপনার নেকি সিয়াম কবুল হবে কি আপনি জানেন না। যেহেতু আপনার রুজি হালাল না হারাম আপনি জানেন, হারাম রুজি খাওয়ার পরে ইবাদত কবুল হবে না এটা আমরা জানি। কিন্তু একটা মানুষকে যখন আপনি যাকে তাকে তো ইফতারি আপনি করাতে পারেন, এটা শুধুমাত্র আমাদের পশ্চিম বাংলায় দেখি, ভারতবর্ষ বাংলাদেশ এই দুটা দেশে দেখি ইফতারির কোনো প্রচলনই নেই। বাইরে যান ইফতারি করার লেগে লোক খুঁজে বেড়ায় যে কাকে ইফতারি করাবো, কিন্তু আমাদের এখানে সিস্টেম নেই, আমাদের কাছে পয়সা নেই। অবশ্যই পয়সা আছে, কেন যাকে তাকে তো ইফতারি আপনি করাতে পারেন। এটা শুধুমাত্র আমাদের পশ্চিম বাংলায় দেখি, ভারতবর্ষ বাংলাদেশ এই দুটা দেশে দেখি ইফতারির কোনো প্রচলনই নেই। বাইরে যান ইফতারি করার লেগে লোক খুঁজে বেড়ায় যে কাকে ইফতারি করাবো, কিন্তু আমাদের এখানে সিস্টেম নেই, আমাদের কাছে পয়সা নেই। অবশ্যই পয়সা আছে, আপনি এটা লক্ষ্য রাখবেন যাতে করে আপনি প্রতিদিন না হলেও 2 দিন 1 দিন পর পর মানুষকে ইফতারি করার ব্যবস্থা করুন। নাম্বার 2, এই মাসে বেশি বেশি আপনি দান খয়রাত করুন, যেহেতু অন্য মাসের তুলনায় এই মাসে নেকি বেশি পাওয়া যায় আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ওয়া বা'দাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসের যদি আল্লাহর জন্য কোনো মানুষ একটা সিয়াম পালন করে, তাহলে তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। দেখ আল্লাহ রাসূল বলছেন একটা রোজা যদি আল্লাহর জন্য করে, তাহলে তার জাহান্নামের থেকে তার মুখমণ্ডলকে 70 বছর দূরে সরিয়ে দেওয়া হবে। তাহলে এই রমজান ছেড়ে আমাদের লাভ আছে? এই রমজান আমরা ছাড়বো? অবশ্যই ছাড়বো না। অনেক আলোচনা রমজান সম্পর্কে হবে ইনশাআল্লাহ।